শিক্ষার্থীরা, আজকে আমাদের লেকচার 4 চ্যাপ্টার নাম্বার 21 এর এ। তো দেখো আমাদের যে এরিয়াটা বের করতে দিয়েছে এক্সাম্পল 16 তিতাস প্রকাশনীর বইয়ের, সেটা হচ্ছে ফাইন্ড দা কমন এরিয়া। কেমন? এখানে বলতেছে কমন এরিয়া বের করতে হবে, মানে কমন এলাকা। আচ্ছা, এটা হচ্ছে কমন এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলাস। দুইটা প্যারাবোলা দিয়েছে, একটা প্যারাবোলা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা হচ্ছে প্যারাবোলা, এবং হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4y। এই দুইটা প্যারাবোলার বের করতে হবে যে কমন এরিয়া। কেমন? তো এখন চিন্তা করো, তো আমি যদি দুটো এলাকার কমন এরিয়া বের করতে চাই, হিসাব করো। দেখো, আমরা জানি কি যে যদি এই কার্ভের কথা চিন্তা করি, এই কার্ভের কথা চিন্তা করি, দেখো এখানে y এর উপরে পাওয়ারটা কি আছে? y এর উপরে পাওয়ারটা আছে ইভেন নাম্বার। হ্যাঁ, y এর উপরে পাওয়ার হচ্ছে ইভেন নাম্বার। তো আমরা জানি যদি কোনো ইকুয়েশনে বা কোনো কার্ভে যদি y এর উপরে ইভেন নাম্বার থাকে, অথবা ইকুয়েশনে y এর জায়গায় তুমি y এর জায়গায় পজিটিভ y অথবা y এর জায়গায় যদি নেগেটিভ y বসাও, এবং y এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেই কার্ভটা হবে সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস। সিমেট্রিক এক্স এক্সিস। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগে লেকচারগুলোতে দেখেছিলাম। তো এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক মানে কি? সেই এক্স অক্ষের সাপেক্ষে যতটুকু উপরে অথবা নিচে, উপরের এলাকা এবং নিচের এলাকা সমান পরিমাণ এলাকা দখল করবে। কেমন? তো এখানে ঠিক এটা তাই। দেখো, তুমি y এর জায়গায় যদি প্লাস y বসাও অথবা y এর জায়গায় যদি মাইনাস y বসাও, ইকুয়েশন কিন্তু সেম টু সেম আনচেঞ্জড থাকে। হ্যাঁ, ইকুয়েশন আনচেঞ্জড থাকবে। আনচেঞ্জড লিখলাম হচ্ছে আনচেঞ্জড। ক্লিয়ার? আর এই ইকুয়েশনটার কি অবস্থা? দেখো, এইটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে এখানে কিন্তু ইভেন নাম্বারটা কার উপর আছে? এক্স এর উপর আছে, হচ্ছে ইভেন নাম্বার। হ্যাঁ, তো আমরা জানি যে কোনো ইকুয়েশনে যদি এক্স এর উপর ইভেন নাম্বার থাকে, এবং যদি কি হয় যে এক্স এর ভ্যালু তুমি যদি পজিটিভ এক্স অথবা এক্স এর ভ্যালু যদি নেগেটিভ এক্স বসাও, এবং সেটা যদি আনচেঞ্জড হয়, ইকুয়েশন যদি কি হয়? আনচেঞ্জড। ইকুয়েশনের কোনো প্রকার চেঞ্জ হবে না, এবং এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হবে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে সেই কার বা সেই ইকুয়েশন হবে, সেই গ্রাফটা হবে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? তো এখন যদিও আমরা ইকুয়েশনগুলো জানি মোটামুটি, কারণ এগুলো প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলার ছবিগুলো আমাদের মোটামুটি একটা আইডিয়ার মধ্যে আছে, তারপরে এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার যে কোন কোন ইকুয়েশনগুলো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক, কোন ইকুয়েশনগুলো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। তো ঠিক আছে, আমি গ্রাফ দুটো ড্র করলাম। খেয়াল করো, প্রথম যে গ্রাফটা, সেই গ্রাফটা হচ্ছে আসলে এরকম অনেকটা দেখতে, y স্কয়ার ইকুয়ালস টু 4x। গ্রাফটা হচ্ছে এই দিক দিয়ে যাবে, এটা হচ্ছে গ্রাফ। দেখো, y স্কয়ার ইকুয়ালস টু 4x, হ্যাঁ। তো এই দিকটা একটু মুছে দিলাম, একটু কার্ভটা ঠিকঠাক মতো নিলাম, যে এইটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 4ax গ্রাফ। হ্যাঁ, y স্কয়ার ইকুয়ালস টু 4x গ্রাফ। আর x স্কয়ার ইকুয়ালস টু 4ay গ্রাফটা কেমন হবে? এটা তো বলেছিলাম যে x এর মানটা, x এর উপরে যেহেতু ইভেন নাম্বার, তাহলে এটা হচ্ছে x এক্সিস, এটা হচ্ছে আমাদের y এক্সিস। আচ্ছা, তো এখন এই ইকুয়েশনে ইভেন নাম্বারটা কার উপর আছে? x এর উপর ইভেন নাম্বার আছে, এবং x এর জায়গায়, যে x এর উপর ইভেন নাম্বার এবং x এর জায়গায় তুমি প্লাস x অথবা মাইনাস x যাই বসাও না কেন, ইকুয়েশন কিন্তু কি থাকে? আনচেঞ্জ থাকে। তো এইটার গ্রাফটা তো আমরা জানি, এই গ্রাফটা এই দিক দিয়ে চলে যাবে। ক্লিয়ার? দেখো, এই গ্রাফটা, এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা কিন্তু x অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ এই গ্রাফের এই উপরের এলাকা, উপরের এই দিকের এলাকা এবং নিচের এই দিকের এলাকাটা x অক্ষের সাপেক্ষে সেম থাকবে, একই রকম এলাকা হবে। সমান পরিমাণ এলাকা দখল করবে। আবার দেখো, x স্কয়ার ইকুয়ালস টু 4y, এটা x এর উপরে পাওয়ার ইভেন নাম্বার, এবং হচ্ছে x এর জায়গায় তুমি পজিটিভ x বসাও অথবা নেগেটিভ x বসাও, তুমি যাই বসাও না কেন, ইকুয়েশন আনচেঞ্জড। এবং এই ইকুয়েশনটা, পরের যে ইকুয়েশনটা লিখলাম, সেটা হচ্ছে আসলে এইটা, x স্কয়ার ইকুয়ালস টু 4ay। x স্কয়ার ইকুয়ালস টু কত? 4ay। তো এই ইকুয়েশনটা কিন্তু দেখো, এই যে ইকুয়েশনটা, এই কার্ভটা এই y অ্যাক্সিস এর রেসপেক্টে এই দিকে যতটুকু এলাকা দখল করতেছে, এই দিকে ঠিক সমান পরিমাণ এলাকা দখল করতেছে। এই জন্য এই গ্রাফটা বা এই কার্ভটা y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক মানে হচ্ছে দুই দিক থেকে সমান পরিমাণ এলাকা নিবে। তো ঠিক আছে, এই কথাগুলো লিখে নিতে হবে যে, তো আমি এই ইকুয়েশনটাকে ধরে নিলাম, এইটাকে ধরে নিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এইটাকে ধরে নিলাম হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো লিখলাম যে হেয়ার কার্ভ 1, লিখলাম যে কার্ভ 1 ইজ, এই যে 1 নাম্বার কার্ভ ছিল এইটা, 1 নাম্বার কার্ভ, বা হেয়ার কার্ভ 1 ইজ সিমেট্রিক অ্যাবাউট
অ্যাবাউট সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস। এক্স এক্সিস কেন এক্স এক্সিস তার ব্যাখ্যাগুলো কিন্তু ছবি আকারে আগে দিয়েছি। আর কার্ভ টু ইজ সিমেট্রিক, এই কার্ভটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। ঠিক আছে, তো এখন দুইটা কার্ভ তো অবশ্যই কি হবে, তারা পরস্পরকে ছেদ করে যাচ্ছে। দেখো তারা এই পয়েন্টে ছেদ করতেছে এবং এই পয়েন্টে ছেদ করতেছে। এখন আমাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হবে, তারা কোন কোন পয়েন্টে ছেদ করে এবং কোন কোন পয়েন্ট দিয়ে তারা কাট করে, বা পাসিং থ্রো পয়েন্টগুলো কোন কোন পয়েন্ট দিয়ে তারা পাস করে, সেই পাসিং থ্রো পয়েন্টগুলো আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি কি দুইটা ইকুয়েশন বা দুইটা কার্ভের পাসিং থ্রো পয়েন্ট বের করার জন্য কি করতে হয়, দুইটা ইকুয়েশনকে সলভ করতে হয়। কেমন? তো আমি লিখলাম যে নাও সলভ 1 and 2 we have হ্যাঁ। তো 1 এবং 2 কে আমরা সলভ করব। তো 1 এবং 2 কে সলভ করার জন্য একটা কাজ করি, আমি এখানে খেয়াল করো যে y এর যে ভ্যালু আছে, তুমি এই y স্কোয়ার, মনে করো আমি x এর ভ্যালু বের করতে চাচ্ছি। তো x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে y স্কোয়ারের ভ্যালু কত আছে এখানে 4x, তাই না? তো একটা কাজ করি, তুমি এটাকে এভাবে লিখো যে ইকুয়েশন 1 থেকে আমি কত পাই বলো তো? ইকুয়েশন 1 থেকে পাচ্ছি, আচ্ছা ইকুয়েশন 1 থেকে না লিখে তুমি 2 থেকে লিখো তাহলে সুবিধা হবে। তাহলে 2 থেকে লিখলে কত হবে? আচ্ছা হচ্ছে x স্কোয়ার ইকুয়ালস টু 4y। তুমি এখান থেকে y এর ভ্যালুটা বের করে ফেলো, y এর ভ্যালু হচ্ছে x স্কোয়ার ডিভাইড বাই 4a। এখন তুমি এই y এর ভ্যালুটা তুমি ইকুয়েশন 1 এ বসিয়ে দাও, তাহলে তুমি x এর মান পেয়ে যাবে। তাহলে কত হবে যে ইকুয়েশনটা ছিল y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তুমি লিখতে পারো যে y এর ভ্যালু বের করেছে কত, y এর ভ্যালু বের করেছে x স্কোয়ার বাই 4a। তো লিখো x স্কোয়ার বাই 4a, তার উপর হচ্ছে কত স্কোয়ার, আর এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 4ax। তাহলে কি অবস্থা হবে, এখানে হবে x টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে 4a স্কোয়ার, দ্যাট মিন্স হচ্ছে 16a স্কোয়ার ইকুয়ালস টু 4ax ইকুয়ালস টু কত 4ax। আচ্ছা, তো এখানে পরের লাইনটা কত লিখতে পারি চিন্তা করো, এখানে লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 4 কত 64 কেমন? আর a আর a স্কোয়ার গুণ করলে কত হবে, a আর a স্কোয়ার গুণ করলে হবে a কিউব x, এখানে আছে কত x। তো এর পরের লাইনটা কেমন হবে, এর পরের লাইনটাকে আমি এভাবে লিখতে পারি যে আমি যদি এই পাশে ক্যালকুলেশন করি, লিখতে পারি যে x টু দি পাওয়ার 4, তো তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 64 a কিউব x ইকুয়ালস টু 0। তাহলে তুমি একটা x কমন নিয়ে ফেলো, একটা x কমন নিলে কত হয়, এখানে x কিউব মাইনাস হচ্ছে 64 মাইনাস 64 x কমন গেলে এখানে হবে a কিউব ইকুয়ালস টু 0। সুতরাং আমি পেয়ে গেলাম x ইকুয়ালস টু 0। এখন এইটা ইকুয়ালস টু 0 হবে, তো সুতরাং x কিউব মাইনাস 64 a কিউব ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স x কিউব ইকুয়ালস টু 64 a কিউব। তাহলে x কিউব ইকুয়ালস টু কত 4a হোল কিউব। তো এখান থেকে তুমি খুব সহজে x এর মানটা পেয়ে যাচ্ছ, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 4a। তাহলে আমি দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে x এর ভ্যালু 0 আর একটা হচ্ছে x এর ভ্যালু 4a। তো এখন এই x এর ভ্যালু 0 এবং হচ্ছে x এর ভ্যালু 4a তুমি যেই কোনো একটা ইকুয়েশন বসাই দিলে তুমি এবার কার মান পেয়ে যাবা, তুমি এবার y এর মান পেয়ে যাবা। তো y এর মান যদি পেতে চাই আমি এখানে লিখলাম, এই যে এখান থেকে এই পাশে লিখতেছি, খেয়াল করো দেখো এখানে x এর ভ্যালু 0, ইকুয়েশন 1 এ তুমি ইনপুট করে দাও। তো ইকুয়েশন 1 এ যদি আমি ইনপুট করি, চিন্তা করো তো y স্কয়ার ইকুয়ালস টু এই যে অ্যাট x ইকুয়ালস টু 0, তাহলে x এর মান যখন 0 বসাবো তখন y স্কয়ার মান কত হবে, 0 হবে। দ্যাট মিন্স y এর ভ্যালুটা 0। এবার তুমি x এর ভ্যালু 4 এ ইনপুট করো, তাহলে x ইকুয়ালস টু যখন 4 এ, তখন এক নম্বর ইকুয়েশন থেকে কত পাচ্ছি দেখো তো, y স্কয়ার ইকুয়ালস টু 4a, x এর ভ্যালু আছে 4 এ, তো লিখো হচ্ছে 4 এ। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4a স্কয়ার, দ্যাট মিন্স y এর ভ্যালু হচ্ছে 4a, y এর ভ্যালু কত 4a। তো দেখো আমি সবগুলো ভ্যালু আসলে পেয়ে গেলাম যে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালুটা 0, আবার যখন দেখো x এর ভ্যালুটা যখন 4a তখন y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা হচ্ছে 4a। তো আমি আসলে সবগুলা পয়েন্ট মোটামুটি পেয়ে গেলাম যে সে কোথায় কোথায় আসলে কাট করতেছে। তো তার কাটিং পয়েন্টগুলো আসলে কোথায় কোথায় বলো তো, তার কাটিং পয়েন্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এখানে পয়েন্ট, এই যে x এর ভ্যালু মূল বিন্দুতে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালুটা তখন 0। আবার দেখো x এর ভ্যালুটা যখন 4 এ, এই যে এখানে এই পয়েন্টটাকে ধরে নিলাম হচ্ছে এই পয়েন্ট, এই যে এটাকে এই পয়েন্ট নাম দিলাম। x এর ভ্যালু যখন 4 এ তখন y এর ভ্যালুটাও কত, y এর ভ্যালুটাও 4 এ। এই যে x এর ভ্যালু যখন 4 এ তখন y এর ভ্যালু 4 এ। তো এর মানে আসলে কি, মানে হচ্ছে তুমি যদি এই বরাবর একটা লম্ব টানো তাহলে মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত
এই এতটুকু ডিস্টেন্স হচ্ছে 4a পরিমাণ। আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স এইটা হচ্ছে কত ইউনিট? 4a ইউনিট। এগুলো হচ্ছে আমাদের ডিস্টেন্স, বা আমি কোশ্চেনের জন্য ভুজ এবং কোটি বের করে ফেললাম। কেমন? তো আমি এই পাশটা মুছে দিচ্ছি, এগুলোর আমার প্রয়োজন নাই, পরের পার্টটাতে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমি তো আমার অ্যাকচুয়ালি এরিয়া বের করতে হবে কতটুকুর? আমাকে এরিয়া বের করতে হবে টোটালি এই দুইটা এলাকার, এই যে এই কার্ভ এবং হচ্ছে এই কার্ভের এই মধ্যবর্তী এলাকাটা বের করতে হবে, মধ্যবর্তী ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্লিয়ার? তো এই মধ্যবর্তী ক্ষেত্রফল বের করার জন্য আমি একটা কাজ করব, আমি টোটাল এখান থেকে এই এরিয়ার মধ্যে থেকে আমি এখান থেকে ছোট্ট একটা স্লাইড নিব, এই এতটুকু অংশ স্লাইড নিচ্ছি। এই যে এই অংশটুকু নিলাম আর হচ্ছে এই অংশটুকু নিলাম, এই একটা স্লাইড নিচ্ছি। যেহেতু এটা এক্স এক্সিস হলে অবশ্যই এটা কত হবে? এটা হবে ডিএক্স, এই ছোট্ট অংশটুকু হবে ডিএক্স। তো এই স্লাইডটা কিন্তু এত ছোট, এটা এত ছোট করে নেওয়া হবে যেন এই উপরের এই যে এই অংশটুকু, এই বক্ররেখাগুলো আসলে কিসে পরিণত হয়ে যায়? সরলরেখায় পরিণত হয়ে যায়। তাহলে আসলে এই অংশটাও ডিএক্স এ পরিণত হবে, এটাও কিসে পরিণত হবে? ডিএক্স এ পরিণত হবে। তো এখন আমার অ্যাকচুয়ালি টোটালি এতটুকুর ক্ষেত্রফল দরকার নাই, আমার আসলে ক্ষেত্রফল দরকার কতটুকু? এই স্লাইডের আমার আসলে এই অংশটার ক্ষেত্রফল দরকার। এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল দরকার। দেখো এই অংশটুকু, এই এতটুকু ক্ষেত্রফল আমি নিব, এতটুকু। কেন? কারণ দুইটা এলাকা, দুইটা কার্ভ মিলে আসলে আমার এই এতটুকু এলাকা আমার দরকার। হ্যাঁ, দুইটা কার্ভের জন্য আমার হচ্ছে এতটুকু কার্ভ দরকার। তো এখন চিন্তা করো এই কার্ভের যে অংশগুলো আছে সেটা কিভাবে কাট করে, হিসাব করো। দেখো তুমি চিন্তা করো, এইটা ডিএক্স, এই যে এতটুকু অংশ ডিএক্স, তাহলে এইটাও কি হয়ে যাবে? ডিএক্স হয়ে যাবে, কারণ আমি তো এত ছোট স্লাইড নিব যে বক্ররেখাগুলো কিসে পরিণত হবে? সরলরেখায় পরিণত হবে। তাহলে পুরো এই যে এতটুকু অংশ, এই যে এই স্লাইডের এই এতটুকু অংশ হচ্ছে আমাদের একটা দৈর্ঘ্য, এটা তো প্রস্থ, এইটা একটা দৈর্ঘ্য, আবার এখানে এতটুকু হচ্ছে একটা দৈর্ঘ্য। তো এখন চিন্তা করো প্রথম যে দৈর্ঘ্যটুকু আছে, হ্যাঁ, প্রথম যে দৈর্ঘ্যটুকু আছে এই এতটুকু দৈর্ঘ্য, এই এতটুকু দৈর্ঘ্য, এইখান থেকে এই দৈর্ঘ্য পর্যন্ত এলাকাটা কোন দৈর্ঘ্যের? এই অংশটা কোন কার্ভের উপর পড়ছে? এই অংশটা পড়ছে এই কার্ভের উপর, এই যে এই কার্ভের উপর পড়ছে। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দুঃখিত, এই যে এই কার্ভটা হচ্ছে কোনটা? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এইখান থেকে এটার উচ্চতাটা বের করবো কিভাবে? এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x থেকে তার উচ্চতাটা বের করে নিব। তাহলে ধরে নিচ্ছি যে হেয়ার লিখলাম যে হেয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এখান থেকে তুমি ওয়াই এর মানটা বের করো। তাহলে ওয়াই এর মানটা যদি বের করি, আমি তো এই দিকটা, এই উচ্চতা এতটুকু কিন্তু পজিটিভ, যদি এই দিকে নিতাম তাহলে তো নেগেটিভ, তাই আমি পজিটিভটা কাউন্ট করব। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? √4ax। তাহলে ওয়াই ভ্যালুটা কি দাঁড়াবে কত? 2√x, 2√x। তাহলে এইটা, এই এতটুকু উচ্চতা, এই ওয়াই, এটাকে ধরে নিলাম হচ্ছে y1, এটাকে লিখলাম পাশে সে, এটাকে y1 ধরে নিলাম। এবার এইখান থেকে এতটুকু, এই উচ্চতাটুকু হচ্ছিল আমাদের কত? y1। তাহলে এইখান থেকে এতটুকুর উচ্চতা বা এইখান থেকে এতটুকুর উচ্চতা, এই উচ্চতাটুকু কোন কার্ভের সাথে কানেক্টেড? এই উচ্চতাটুকু কানেক্টেড হচ্ছে এই কার্ভের সাথে, এই নিচের কার্ভের সাথে, এই নিচের কার্ভের সাথে কানেক্টেড, এই নিচের এই কার্ভটা। তার নিচের এই কার্ভটা কোনটা? নিচের এই কার্ভটা হচ্ছে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে এখানে লিখলাম যে অ্যাগেন x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে এইখান থেকে উচ্চতা আর এখান থেকে এতটুকু উচ্চতা, এখান থেকে উচ্চতাটা বের হবে y এর কাছ থেকে। তো লিখলাম y ইকুয়ালস টু x স্কোয়ার ডিভাইডেড বাই 4a, x স্কোয়ার ডিভাইড বাই 4a। এটাকে লিখে নিলাম হচ্ছে y2, সে ধরে নিলাম এটা হচ্ছে y2। তো আমার অ্যাকচুয়ালি, আমি যেহেতু এইখান থেকে এতটুকু ক্ষেত্রফল বের করব এবং এই অংশের, এই যে এই বক্ররেখার এই অংশের, তাহলে আমার প্রতিটা জায়গাতে এই এতটুকু করে করে স্লাইডের ক্ষেত্রফল লাগবে। এই এতটুকু 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 এরকম অনেকগুলো স্লাইড নিতে পারবো, 0 থেকে কোন রেঞ্জের মধ্যে? 4a রেঞ্জের মধ্যে x এর রেসপেক্টে। তো তাহলে এই স্লাইডের এই যে এতটুকু অংশ, এইখান থেকে এই অংশটুকু বা এইখান থেকে এই অংশটুকু, এই অংশটুকুর মানটা আসলে কত? এই অংশটুকুর মান হবে এই যে এতটুকু হচ্ছে y1, এতটুকু হচ্ছে কত? y2। তাহলে y1 থেকে যদি আমি y2টা বিয়োগ করি তাহলে আমি এতটুকু পাচ্ছি। তাহলে এই স্লাইডের এই দৈর্ঘ্যটুকু হবে y1 মাইনাস হচ্ছে y2, y1 মাইনাস হচ্ছে y2। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এইটা প্রস্থ dx, এই dxটা এখানে, এই dxটা এখানে। তাহলে এই যে স্লাইডটা যে আমি নিলাম, এই স্লাইডের ক্ষেত্রফল তাহলে কত হবে? স্লাইডের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে স্লাইডের ক্ষেত্রফল কত হবে? y1 মাইনাস y2 ইন্টু হচ্ছে dx, এটা হচ্ছে dx, এই যে এই ছোট্ট স্লাইডের ক্ষেত্রফল। এখন এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এরকম স্লাইড তো অনেকগুলো নিতে পারবো, তাই সবগুলো স্লাইডের যোগফল হচ্ছে ইন্টিগ্রেশন কত লিমিট থেকে কত লিমিট? 0 থেকে
0 থেকে হচ্ছে কত লিমিট বলো তো, 4a লিমিট। বুঝতে পারলাম? তো এখন তুমি এখানে লিখবা, এগুলো তো তুমি লিখবা অবশ্যই। এরপরে তুমি এখান থেকে লেখা শুরু করবা যে এখান থেকে লিখবা যে now the area equals to, now area equals to 0 to 4 এ y1 minus y2 into হচ্ছে dx। তো y1 এর ভ্যালুগুলো তো মুছে দিয়েছি, এগুলো আমার একটু দরকার ছিল। আচ্ছা আমি আবার লিখে নিচ্ছি। তো বলো কত হবে এখানে, y1 এর ভ্যালু কত ছিল, y1 এর ভ্যালু ছিল হচ্ছে আচ্ছা এখান থেকে আবার বের করে নিচ্ছি, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে y এর ভ্যালু হচ্ছে কত, 2 রুট ওভার ax। হ্যাঁ, এটা ছিল আমাদের y1। আর ওখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে y এর ভ্যালু হচ্ছে x স্কয়ার বাই 4a, এটা হচ্ছে আমাদের y2। তাহলে আমাদের টোটাল এরিয়াটার কি অবস্থা হয়, 0 থেকে 4a, আচ্ছা y1 মাইনাস হচ্ছে y2, তাহলে y1 এর ভ্যালু আছে কত, 2 root over a into 2 root over a into x মাইনাস x স্কোয়ার বাই কত, 4a মাইনাস x স্কোয়ার বাই 4a ইন্টু হচ্ছে dx। তো অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টিগ্রেশনের যে ক্ষেত্রফল হবে বা এই ইন্টিগ্রেশনের যা মান হবে সেইটাই হচ্ছে আসলে এখান থেকে এই এতটুকু অংশের ক্ষেত্রফলের দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের মান। হ্যাঁ, তো এইটাকে এখন আমরা সলভ করব। তো সলভ করার জন্য আমি এখানে লিখতেছি, আচ্ছা খেয়াল করো তো এখানে কত আছে, এখানে চিন্তা করো যে ইন্টিগ্রেশন করার পূর্বে তুমি এখানে একটা লসাগু নিয়ে নাও, লসাগু নিলে ভালো হবে। তো লিখলাম যে 0 to 4a, আচ্ছা কত আছে এখানে, 4a, তো লিখলাম এখানে হচ্ছে 4a যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে, 2 ইন্টু, এই যে 2 ছিল আগে, তো 2 এর সাথে 4 টা গুণ হয়ে যাবে, 2 ইন্টু 4a, উপরে ছিল হচ্ছে রুট ওভার a ইন্টু হচ্ছে x মাইনাস কত আছে বলো তো, এখানে তো 4 এ লসাগু, তাহলে এখানে কত হবে, x স্কয়ার ইন্টু হচ্ছে dx। আচ্ছা তো এখন এখানে কি অবস্থা হয় দেখো তো, এই 1/4 এ আছে না, এই 1/4 কে তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসো, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা তো এখানে কত হয়, 0 থেকে 4a, বাকি আছে কত, 8 এ, 4 দুগুণে 8 এ, আর এখানে রুট ওভার a, তাহলে লিখতে পারি রুট ওভার a ইন্টু হচ্ছে রুট ওভার x মাইনাস হচ্ছে x স্কয়ার ইন্টু হচ্ছে dx। মানে আমি চাচ্ছি যে আমি এমনভাবে ইন্টিগ্রেশন করব যেন নিচে কোনো কি না থাকে, হর না থাকে। তো আমি সবগুলোকে ক্যালকুলেশন করে এটাকে কনস্ট্যান্ট হিসেবে বের করে দিলাম। আচ্ছা তো এরপরে কি অবস্থা হয়, আচ্ছা এই পাশটা মুছে দিলাম। তো এখন চিন্তা করো যে এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে 1/4a 0 to 4a, ইন্টিগ্রেশন যদি করি তাহলে ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে। আচ্ছা বলো এখানে কত হবে, 8a রুট ওভার a, তো রুট এক্স, চিন্তা করো রুট এক্স আছে, তো রুট এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হবে, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে dx, তো ফলাফলটা হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1। তো এর ভ্যালু আসলে কত হবে, যে এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হচ্ছে x to the power 3/2 ডিভাইডেড বাই 3/2। আচ্ছা আর এখানে কত হবে, মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। আপার লিমিট হচ্ছে 4a, লোয়ার লিমিট হচ্ছে 0। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন অফ এই যে x স্কয়ার dx, x স্কয়ার করলে কত হবে, x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 হলে উপরে 3, নিচে কত পাওয়ার হচ্ছে, নিচে ভ্যালু হচ্ছে 3। ওকে, তো এরপরে পরের লাইনটা যদি এখানে লিখি যে 1/4a, চিন্তা করো এই 2টা উপরে উঠে এখানে চলে আসবে, দ্যাট মিনস 16a রুট ওভার a। নিচে কত আছে, নিচে আছে 3, আচ্ছা লিখো সমস্যা নেই, x টু দি পাওয়ার 3/2, নিচে হচ্ছে 3 মাইনাস এখানে কত আছে, এখানে 3, তার উপরে x কিউব 0 থেকে 4a। তো দেখো এই ইন্টিগ্রেশনের বা এই ভ্যালুর এখানে আবার কত আমি বের করে নিয়ে আসতে পারি কমন নিয়ে, সেটা হচ্ছে 3টাকে বের করে নিয়ে আসতে পারি, এই 3টাকে। তো 3টাকে যদি বের করে নিয়ে আসি এখানে লিখতে পারবো, উপরে লিখতেছি, আচ্ছা এগুলো মুছে দিলাম। আচ্ছা তো 3টাকে যদি বের করে নিয়ে আসি তাহলে কত হয়, 1/4a, তাহলে 3 যদি বের করে নিয়ে আসি তাহলে কত হবে, 1 ডিভাইডেড বাই 12a। আচ্ছা এখানে কত হয়, 16a রুট ওভার a, উপরে আছে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 মাইনাস x কিউব, মাইনাস হচ্ছে x কিউব। আচ্ছা উপরে পাওয়ার হিসাবে আছে 4a, নিচে আছে 0।
তো এরপরের লাইনটা হচ্ছে 1/12a আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাপ্লাই করবো, কেমন? তো এখানে আপার লিমিট কত আছে 4a, দুই জায়গাতেই আপার লিমিট 4a ইউজ করবো x এর জায়গায়, দ্যাট মিনস 16a রুট ওভার a ইন্টু হচ্ছে 4a তার উপরে হচ্ছে 3/2, কেমন? মাইনাস হচ্ছে 4a তার উপরে হচ্ছে কিউব। এখন লোয়ার লিমিট এখানে ইউজ করে লাভ নাই, কারণ x এর মান যদি 0 বসাই এইটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, সেটা আর অ্যাপ্লাই করার দরকার নেই। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে a টু দি পাওয়ার 3/2 থাকলে তাকে কি লেখা যায়, a রুটে লেখা যায়। তাহলে এখানে 4a টু দি পাওয়ার 3/2 যেহেতু আছে, এটাকে লিখতে পারবো 4a রুট ওভার 4a। আচ্ছা, তো এখানে আছে 1/12a 16a রুট ওভার a, এটাকে লিখলাম হচ্ছে 4a রুট ওভার 4a মাইনাস হচ্ছে 4a কিউব। তো 4a কিউব অ্যাকচুয়ালি মানে কত, 64a কিউব, 64a কিউব। তো পরের ভ্যালুটা কত হবে? আচ্ছা, পরের ভ্যালুটা এইভাবে চিন্তা করো যে এখানে আছে হচ্ছে 1/12a 1/12a। আচ্ছা, তাহলে এখানে আছে 16 আর হচ্ছে 4, দ্যাট মিনস 64। আচ্ছা, a আর a গুণ করলে কত হবে, a স্কয়ার। এখানেটা রুটে আছে, আবার এখানেটা রুটে আছে, তাহলে রুটে আর রুটে গুণ করলে আবার কত হবে, আবার একটা a হবে, দ্যাট মিনস সরাসরি লিখলাম 64a কিউব। আচ্ছা, তো বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে এখানে একটা রুট ওভার 4 আছে, তো রুট ওভার 4 মানে কত, 2, দ্যাট মিনস 64a কিউব, 64a কিউব। তো পরের লাইনটার কি অবস্থা হয়, 1/12a 64 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 128a কিউব মাইনাস, আচ্ছা এখানে কত হয়, এখানে হচ্ছে 64a কিউব, তো লিখো 64a কিউব। আচ্ছা, তারপরেটা কি অবস্থা হবে, উপরে লিখতে হবে। তো টোটালি উপরে লিখলাম। আচ্ছা, তো উপরে যদি লিখি এখানে কত হবে, 1/12a 128 কিউব থেকে 64a কিউব গেলে কত হবে, 64a কিউব, কেমন? তো এখানে চিন্তা করো, এখানে এর সাথে a কিউব যদি কাটাকাটি যায় তাহলে এখানে হবে a স্কয়ার, উপরে আছে 64/12। তো এখন কি দিয়ে কাটাকাটি করা যায়, 4 দিয়ে কাটাকাটি করা যায়। তো 4 দিয়ে কাটাকাটি করলে উপরে হবে 16a স্কয়ার, নিচে হবে 3। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কমন এলাকা। এটা হচ্ছে আমাদের দুইটা প্যারাবোলার কমন এলাকা, যে দুইটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া ছিল y স্কয়ার ইকুয়ালস টু 4x এবং হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তো এখানে আমি আবারও বলতেছি দুইটা কার্ভ বেসিকটা আবারও বুঝাই দিচ্ছি। দুইটা কার্ভ ছিল আসলে এরকম, এই যে এরকম একটা অবস্থায় ছিল আর এরকম একটা অবস্থায় ছিল, কেমন? এইটা ছিল একটা কার্ভ, নিচের এইটা একটা কার্ভ। তো তুমি যখন স্লাইড নিলে তোমাকে উপরের কার্ভের দৈর্ঘ্য y থেকে নিচের কার্ভের দৈর্ঘ্যটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ তোমার আসলে পুরো এলাকাটা দরকার নাই। তোমার আসলে দরকার ছিল কতটুকু, তোমার দরকার ছিল এই এতটুকু স্লাইডের মান দরকার, কারণ এইখান থেকে তুমি এতটুকু বের করবে, এই যে কার্ভ, এই কার্ভের রেসপেক্টে। বুঝতে পারলাম? তো আশা করি প্যারাবোলা রিলেটেড, একটা প্যারাবোলার সাথে আরেকটা প্যারাবোলা যদি এরকম কমন এরিয়া ক্রিয়েট করে, তুমি যে কোনো অঙ্ক আশা করি ইনশাল্লাহ করতে পারবে এক্স এর রেসপেক্টে। তবে এই অঙ্কটাকে কেউ যদি ওয়াই রেসপেক্টে করতে চাও, তাও কিন্তু ফলাফল আসবে, সেম ফলাফল আসবে।